আমরা কি করছি? গত কয়েকদিন আগে সংসদে বর্তমানে এমপি মনিরুল হক তিনি এক নারী সংসদ সদস্যকে নিয়ে কটূক্তি করেছেন, বুরকার বিপক্ষে কথা বলেছেন। অসম্ভব বিষয়। তার মুখে আছে দাড়ি, তার গায়ে আছে পাঞ্জাবি, মাথায় আছে টুপি, দেখতে মনে হয় জিবরাইল আসমান থেকে নেমে এসেছে। এই ব্যক্তি কি করে, কোন দুঃসাহসে সেই একজন জামাতের কর্মীকে তার চেহারা দেখার কথা বলল? ওর আফসোস এবং পরিতাপের বিষয়। এই বিষয়টা আমাদের চরমোনাই পীর সাহেব হুজুর যখন এই বিষয়টাকে তুলে ধরলেন, স্পষ্ট কথা বললেন যে তার দাড়িটা রবীন্দ্রনাথের ঠাকুরের মতো দাড়ি, তার পাঞ্জাবিটা খ্রিস্টানদের পাঞ্জাবির মতো, ইহুদিদের পাঞ্জাবির মতো। তার এই কথাটা গায়ে লেগে গেছে, তার এই কথাটা জ্বলন্তি ধরেছে, তার ভিতরে এখন অ্যালার্জির মতো একটা চুলকানি শুরু হয়ে গিয়েছে। এজন্য আমাদের চরমোনাই পীর সাহেবের উপর মামলা করেছে পুলিশ, নাকি তাকে 24 ঘন্টার ব্যবধানে তাকে নাকি গ্রেফতার করা হবে। আমি বর্তমানে বিএনপি সরকারদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আওয়ামী লীগ সরকাররা যেইভাবে উলামায়ে কেরামের উপর নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, আর উলামায়ে কেরামদেরকে যেভাবে কষ্ট দিয়েছে, আপনারা যদি সেই একই অবস্থা অবলম্বন করেন তাহলে আওয়ামী লীগের মতো আপনাদের অবস্থান হতে পারে। মনে রাখবেন, আওয়ামী লীগ কিন্তু একদিনে পরাজিত হয় নাই। মনে করবেন না কুঠার আন্দোলন করেছিল ছাত্ররা, এই ছাত্রদের দাবি মানে নাই, এজন্য আওয়ামী লীগ পালাতন করেছে, লেজ গুটিয়ে পালিয়েছে, শুধুমাত্র কুঠা আন্দোলনে করার কারণে না। এই আওয়ামী লীগ সরকার উলামায়ে কেরামের উপর নির্যাতন করেছে, নিষ্পেষণ করেছে, তাদেরকে কারাবন্দী করেছে, আয়না গড়ে রেখে দিয়েছে। এই উলামায়ে কেরামের বদদোয়া তাদের অন্তরে যে লেগেছে, এই কারণে তাদের পতন হয়েছে। আমি এই কথা বারবার বলবো, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলবো, উলামায়ে কেরামকে শ্রদ্ধা আপনি করেন, এটা জানি, আরও শ্রদ্ধা করেন। আপনার দলের যেই সব এমপিগুলো আছে তাদেরকেও শ্রদ্ধা করতে শিখান। উলামায়ে কেরাম না থাকলে আপনি এই দুনিয়াতে থাকতেন না। উলামায়ে কেরাম কারো অশান্তি চায় না, উলামায়ে কেরাম দেশের বিশৃঙ্খলা চায় না, উলামায়ে কেরাম হক কথা হক জায়গায় বলে বিদায় আপনাদের চুলকানি উঠে। এজন্য বর্তমান এমপি মনিরুল হককে আমি বলবো, আপনি যেই যার নামে মামলা করেছেন, এই মামলা অনতিবিলম্বে আপনি উঠিয়ে নেন, অন্যথায় আগুন নিয়ে খেলা করবেন না। এই আগুন নিয়ে খেলা করলে বাংলার দেশের কোটি কোটি মানুষ বরদাস্ত করবে না। এজন্য বারবার বলছি, পৃথিবীতে এত অরাজকতা কেন, এত উশৃঙ্খলা কেন? গত কয়েকদিন আগে এক ঘটনা, মাদারীপুরে শিবচরের এমপি হানজালা একটি গ্রামে সালিশিতে বসেছিলেন। আপনারা দেখেন, যারা একটা সালিশি করেন কিংবা একটা বিচার করেন, সেখানে দুই পক্ষের কথা শুনতে হয়, বুঝতে হয়, তারপরে একটা সিদ্ধান্ত দিতে হয়। দুই পক্ষের কথা শোনার পূর্বেই এক বিএনপির নেতা বারবার উস্কানিমূলক কথা বলছেন, বারবার সালিশিকে বিশৃঙ্খলার চেষ্টা করছেন। সেজন্য একজন বিচারক হিসাবে, একজন দায়িত্বশীল হিসেবে তার দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার কারণে তিনি একটু ধমক দিয়ে কথা বলেছেন। তিনি শুধু বলেছেন যে কাউন্টার দিলে আমি দিব, আপনি কেন? কারণ আপনারা তো আমাকে নিয়ে এসেছেন বিচার করার জন্য, সুতরাং উভয় পক্ষের কথা আমি সঠিকভাবে শুনে ফয়সালা কি দেওয়ার সেটা আমি দিব, আপনারা কাউন্টার করছেন কেন? এই একটা বিষয়কে সামনে রেখে রাশেদ খান টকশোতে এসে বলে হানজালা এমপি না হারামজাদা, আপনার মুখ সামলান, আপনি রাজনীতি করেন, আপনাকে শ্রদ্ধা করি, ভালোবাসি, মহাব্বত করি, বাকি আলেমকে শ্রদ্ধা করতে শিখুন, আলেমকে ভালোবাসতে শিখুন। নবী আলাইহিস সালামের যুগেও কিছু মুনাফিকরা নবী আলাইহিস সালামের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিল। একটা কথা মনে রাখবেন,
নবীর যুগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মেনে সাহাবী হয়েছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মেনে সাহাবী হয়েছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নবীকে মেনে সাহাবী হয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে মেনে সাহাবী হয়েছেন। কিন্তু নবীর বিপক্ষে যারা গিয়েছে, নবীর কথা যারা মানে নাই, তারা আবু জেহেল, উতবা, সাইবার মতো কাফের মুশরিক হয়েছেন এবং চির অভিশাপে অভিশপ্ত হয়েছেন। এজন্য বিনীত আরজ করি, বিখ্যাত তাবিঈ হাসান বসরি রহমতুল্লাহ আলাই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত বর্ণনা করেন। তিনি বলেন, তুমি হয়তো আলেম হও কিংবা আলেমের ছাত্র হও কিংবা আলেমকে মোহাব্বতকারী হও কিংবা আলেমের অনুসরণকারী হও, পঞ্চম নাম্বার ব্যক্তি হয় না, অর্থাৎ আলেম বিদ্বেষী হয় না। যদি আলেম বিদ্বেষী হও, আলেমকে বৃদ্ধাঙ্গুলি দেখাও, আলেমের নামের গ্রেফতার করো, তাহলে সেই আবু জেহেল, উতবা, সাইবার মতো পরিস্থিতি হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। যতগুলো কথা বললাম, আল্লাহ তাআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন।